নমস্কার, আমি পারাদীপ। আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালতীপুর বিধানসভা। আর এই মালতীপুর বিধানসভার মানুষজন তারা আমাদের সঙ্গে রয়েছেন। তারা একদিকে যেমন লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের চাওয়া পাওয়া, দাবি দাওয়া, সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সামনে মুখ খুলবেন, অন্যদিকে তারা জানাবেন যে তাদের কেমন প্রার্থী পছন্দ, তারা গত 5 বছরে কি পেয়েছেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্র 2009 সালে তৈরি হয়। সাবেকি মালদা যে লোকসভা কেন্দ্র ছিল সেটা ভেঙে 2009 সালে দুটো লোকসভা আসনে ভেঙে দেওয়া হয়। একটা হচ্ছে মালদা উত্তর, অন্যটা মালদা দক্ষিণ। এবং এই মালদা উত্তরে এই মুহূর্তে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে 3টি রয়েছে বিজেপির দখলে, অন্য 4টি যে বিধানসভা সেগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের অধীনে। তো সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এখানকার মানুষ কি ভাবছেন? কারণ নেতাদের তর্জন গর্জন, নেতাদের ভাষণ সে তো আমরা সবাই ফলো করি, কিন্তু আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি মানুষের মাঝে, মানুষের মনের কথা তুলে ধরতে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি চলে এসেছি মালদা উত্তরে। মালদা মানেই একটা সময় ছিল যখন সেটা বলা হতো গনি খান চৌধুরী, অর্থাৎ বরকতদার গড়। এখনও কি? এখনও বরকতদা 1980 থেকে 2004 পর্যন্ত এই মালদা লোকসভা কেন্দ্র, অর্থাৎ সাবেকি যে মালদা লোকসভা কেন্দ্র ছিল সেখান থেকে 8 বারের সাংসদ। 2006 সালে তিনি মারা গেছেন, কিন্তু তার মৃত্যুর 1.5 দশক পরেও এখনও কি মালদা সেই গুণী ম্যাজিক, সেই বরকত ম্যাজিক কাজ করে, বরকত ফ্যাক্টর কাজ করে? কি বলছেন এখানকার মানুষজন, শুনবো। বরকতদা নামে এখনো ভোট হয় মালদায়? বরকতদার নামে মানে কোনো তুলনাই নাই। বরকতদা মানে কংগ্রেসের মাটি, এই মালদার মাটি, উত্তর মালদায় এখনো মানে যেদিকে তাকাবা, অলি গলি পাড়ায় যেখানেই যাও না কেন শুধু বরকতদার মাটি। বরকতদা মানেই কংগ্রেসের মাটি। বরকত এবি খান চৌধুরী যখন ছিলেন, ওনার যা প্রোগ্রেস, যা কাজ করেছেন উনি, ওনার এখনো ওই জিনিসটা এখনো বহাল আছে, কংগ্রেসের মধ্যে এখনো বহাল আছে, এখনো ওইটা নিয়েই আর ভোট হয় আর কি। এটা বাস্তব, এটা অস্বীকার করা যায়। মালদার আম যেমন সারা বিশ্ব বিখ্যাত, তেমনি বরকত গনি খান চৌধুরী শুধু মালদা নয়, গোটা ভারতবর্ষে ওনার কাজ আছে। সব থেকে বড় খ্যাতনাম যে কাজ, আজকে আপনারা লক্ষ্য করবেন কলকাতা মেট্রো, মালদা টাউন রেলওয়ে স্টেশন, এই যে মাস্টার প্ল্যান রোড আপনারা আসলেন, একমাত্র ইউপিএ 2 এর আমলে রিপেয়ার হয়েছে। তারপরে আর বর্তমান শাসক দল রিপেয়ারের নামে কোনো কাজ করে না, শুধু তোলাবালিতে ব্যস্ত। তাই বরকত গনি খান চৌধুরী, আমরা যেমনি ব্র্যান্ড কথাটা ব্যবহার করে থাকি, তা মালদার একটাই ব্র্যান্ড, সেটা এবিএ গনি খান চৌধুরী। আগেও প্রমাণিত হয়েছে, বর্তমানে হবে, আর ভবিষ্যতেও হতেই থাকবে। বরকতকে আমি রেসপেক্ট করি, একজন সিনিয়র লিডার, কিন্তু এখানে আপনাকে ধরিয়ে নিতে হবে বরকত ফ্যাক্টর বলে এখানে কোনো কথা নাই। আপনাকে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, যেখানে আমার 4 জন আমার এমএলএ জিতেছে। আজকে পঞ্চায়েতে বিরোধী শূন্য, তারা বিভিন্ন জেলা পরিষদে শূন্য আছে। এখানে যদি ম্যাজিক কাজ করতো তাহলে এমএলএ জিততো, বিধানসভাতে 0, সব জায়গায় 0 হয়েছে। বরকত ম্যাজিক বলে কথা নাই, ম্যাজিকটা নষ্ট হয়ে গেছে। গত পঞ্চায়েত নির্বাচন কিভাবে লুট হয়েছে এই চন্দ্রপাড়ার মাটিতে, রামপুর গোয়ালপাড়া, একের পর এক বুথ ছাপ্পা হয়েছে। কাজীপাড়া বুথ আপনারা দেখেছেন, ব্যালট বক্স জলের মধ্যে ভাসছে। এই থেকে বোঝা যায় পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে না নাই, সেটা সাধারণ মানুষ আজকে দেখছে। সন্দেশখালী আজকে দেখছে একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছে। এর থেকে ঘৃণা মানুষের আর লজ্জার কিছু। নির্বাচনে মালদায় সন্ত্রাস, নতুন একটা ইস্যু উঠে এলো। নির্বাচনে মালদায় সন্ত্রাস হয় না, সন্ত্রাস বলে কথা নাই। আপনার পাশে বসে বলছেন না, যে যিনি বলছেন মাসুদ সাহেব যেটা বলছে, মাসুদ সাহেব যেটা বলছে আমি নট হতে পারে না। যেখানে মানুষের রায় তাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তাদের সাথে নাই, সেখানে ওরা, আমি এখানে চ্যালেঞ্জ করছি আপনার ক্যামেরার সামনে, ওরা আমাকে 1 মিনিট বলছি, এটা জিরো করা হয়েছে, এটা মানুষের নয়। মালদার মাটিতে নির্বাচনী সন্ত্রাস, নির্বাচনী হিংসা, মানে এরকম একটা অভিযোগ উঠছে, মানেন? হ্যাঁ, এটা বাস্তব, এটা তো বাস্তব। এই গত পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন যে মানুষের মধ্যে এমন একটা ভয়ভীতি কাজ করছে মানুষের মধ্যে, যে সাধারণ মানুষ ভোটটা দিবে, তার নিজের ভোটটাকে নিজে দিতে পারছে না।
কিসের ভয়? সন্ত্রাসের ভয়। ভোট খেলে তৃণমূলকে দিতে হবে, অন্য কোনো পার্টিকে চলবে না। এই যে প্রকাশ্য একটা হুমকি, আগে একটা আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি, দাদারাও জানে, সবাই জানে এখানে যারা ছিল, আগে একটা মানে ভোট আসলে একটা উৎসব মনে হয় যে হ্যাঁ একটা উৎসবের মেজাজ, এই মেজাজ কিন্তু মানুষের মনে নেই। সামনে নির্বাচন, কি ইস্যুতে ভোট দেবে মালদার মানুষ? মালদার মানুষ একটাই মানে ভোট দেবে যে রাহুল গান্ধীকে দেখে, কারণ এটা ভোট কেন্দ্র ভোট, এটা ভোট কোনো আদার্স কোনো পার্টি না, এটা হচ্ছে আঞ্চলিক দল। এই কংগ্রেস কটা সিট পাবে দেখতে পাবেন। এবার তো আর ওই সন্ত্রাসের কথা বলতে পাবে না, এবার তো বাহিনী দিয়ে ভোট হবে। কংগ্রেস কটা সিট পাবে পশ্চিমবাংলায় সেটা দেখার ব্যাপার আছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট মানে মালদার মানুষ সমর্থন করে না করে না? মালদার মানুষ আমরা 100% সাপোর্ট করি। আর এটা বারবার যখন বিরোধীরা আক্রমণ করছে, যেখানে মানুষ তাদের সঙ্গে নাই, শূন্যতে পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ উন্নয়ন যেখানে দাঁড়িয়ে আছে, আপনি ভাবতে পারেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন। এই যারা এখানে বসে আছে তারা বাড়িতে গিয়ে আজকে যারা এখানে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা প্রকল্পের মধ্য দিয়ে তারা সারা পেয়েছে। এখানে আমরা কেন্দ্র বাহিনী আরো বেশি চাইছি, সেটা আমাদের ভোটের মধ্যে দিয়ে সেটা আগামী 4 তারিখে আপনার ক্যামেরার সামনে বলছি জিরোতে পরিণত হবে। বাংলা থেকে বিরোধী আসন শূন্য হবে কংগ্রেস দল। উন্নয়ন হয়েছে, কিন্তু ব্যক্তি উন্নয়নের থেকে, সমষ্টি উন্নয়ন থেকে ব্যক্তি উন্নয়নের ধারাটা বেশি এই সরকারের, বর্তমান সরকারের, কেন্দ্রীয় সরকারে হোক আর রাজ্য সরকারে হোক। আজকে এই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে মানুষের বিভিন্ন রকম প্রকল্প, মানুষকে এই প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে ভোট নেওয়া, এই যে প্রবণতা বর্তমান সরকারের, এই রাজ্য সরকারে হোক আর কেন্দ্র সরকারের বিজেপি সরকারে হোক, এরা চাইছে লোককে আমি কিছু টাকা দিয়ে, তার কাছ থেকে প্রকল্প নামের কিছু টাকা দিয়ে তার কাছ থেকে ভোটটা নিব। যিনি বলছেন আমার বন্ধু ভাই, আর ওর লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে জামাটা তো পরে এসছে আজকে টক শোতে। গ্যাসের দাম কমলো, তো এটা কি ভোটের চমক নাকি এটা মানুষের কাজে লাগছে? আজ থেকে কংগ্রেস আমলে আপনি দেখুন কি যে কত ছিল গ্যাসের দাম, 400 কত টাকা ছিল, আজকে কত 426 টাকা ছিল, আজকে কত, আজকে 1000 টাকা, 1100 টাকা, 100 টাকা কমিয়ে দিল। সেটা কি কমা হলো? ভোটের আগে সিএএ মালদার মানুষের উপর প্রভাব পড়বে ইলেকশনে? 100% প্রভাব পড়বে। যেইভাবে বিজেপি যে অত্যাচারটা মানুষের উপর করছে সেটা 100% মানুষ বুঝে গেছে। সিএ নামে যে প্রতারণা করা হচ্ছে আর কি বর্তমান সরকার আর এই যে কেন্দ্র সরকার, এটা একটা সেট আপ এদের মধ্যে একটা সেট আপ আছে যে আমি ভোট আসলে সিএ চালু করব আর তুমি বিরোধ করবা, তাহলে ভাই মুসলিম ভোট আমি পাবো আর হিন্দু ভোট তুমি পাবা, তাহলে তোমার রাজ্যে তুমি থাকো, আমার সেন্ট্রাল আমি থাকবো। এই তো সেট আপ রাজনীতি চলছে আজকে তৃণমূল আর বিজেপি সরকারের মধ্যে। কতগুলো মানুষ অফিসে গিয়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা হতো, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল যে টোটাল প্রশাসনকে উঠে চলে যেতে হবে মানুষের পরিষেবায়। কোথায়? দুয়ারে সরকার। তো আমি যারা আজকে কথা বলছে, যে সমস্ত মানুষ মনে করেন যে আমার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে বা আর কারোই বলছে, আমি চ্যালেঞ্জ করে বলছি যে একটাও নেতৃত্ব কি সেই জায়গাটায় সাধারণ মানুষ, তো হাজার হাজার মানুষ পরিষেবা পেয়েছে, সেই জায়গাটায় সমস্ত নেতৃত্ব ওই জায়গাটায় উপস্থিত ছিল, তাদের কি কোনো প্রতিনিধি কোনো জায়গায় উপস্থিত থেকে সহযোগিতা করেছে মানুষকে? দুয়ারে সরকার যদি মমতা ব্যানার্জির মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়, তাহলে এত যে উন্নয়ন করেছে, উনি যে বললেন যে 69টা প্রকল্প রানিং আছে, তাহলে 69টা প্রকল্প রানিং থাকলে আপনাকে মানুষের দুয়ারে পৌঁছাতে হবে কেন? তাহলে 1 নম্বর কথা সরকারের ব্যর্থতা, তার জন্য দুয়ারে যেতে হয়েছে, আধিকারিকদের ব্যর্থতা। সমস্ত পঞ্চায়েতে কিন্তু সমস্ত কাজ হয় না। 74টা প্রকল্প আপনি এসডিও ভেরিফিকেশন না হলে আপনি এসসি সার্টিফিকেটটা পাবেন না। সেটা 2011তে যখন শপথ নিল বলেছিল সেদিন, আমি প্রত্যেকটা মানুষের, সর্বশ্রেণীর মানুষের, সর্বজাতের জন্য আমি দায়িত্ব নিলাম। আমার কাজ আপনাদের যেতে হবে না অফিসে, আমি দরজায় আমি পৌঁছে দেবো আমার আধিকারিকদের। নেতা নয় জনতা, আমরা একদম শেষ পর্যায়ে এবং এখানকার প্রচুর মানুষজন রয়েছে। আমি একবার একটু তাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। সামনে ভোট, কি ইস্যুতে ভোট দেবেন, কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট দিব, যে ভালো কাজ করছে তার ভোট দেবো। ভোট তো দিব। আমার বউ তো বলছে কি যে টিএমসি করো, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি বা আর কিছু পাচ্ছি, আমার বউ বলছে। আমার বউ যদি আমি কই যে কংগ্রেসে ভোট দেবো, তো আমার বউ তো ঝগড়া লাগিয়ে দিচ্ছে আমার সাথে, বলছে কি যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি, আরও কিছু পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি। ওই কংগ্রেস পার্টি করে কি সুবিধা পাওয়া যায়? তার সঙ্গে তো কোনো জেররাই খুঁজে পাচ্ছি না। আমি তো ভোট সম্ভবত কংগ্রেসকে দেওয়া ভালো মনে করছি, কেন দিদি যেগুলো আলোচনা করলেন 69টা প্রকল্প, তা আমি তো ভাবছি ওগুলো প্রকল্প মানে
যেটুকু লোক সুবিধা পাচ্ছে না তার থেকে মানে লোকের ঘাড়ে আরো বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেই সাংসদ আছে সাংসদকে দেখে ভোট দিব, হয়তো দেখা গেলো যে কর্মসংস্থান আমাদের নেই, কর্মসংস্থান যেই করবে ভালোভাবে করবে উন্নয়ন হবে তাকেই আমরা ভোট দিব কর্মসংস্থানকে লক্ষ্য করে। কেমন সাংসদ চাও? কেমন সাংসদ যে সবসময় পাশে থাকবে এবং কি দুর্নীতির বিরুদ্ধে থাকবে। আমরা সাংসদ চাই যে উন্নয়ন করবে, জনসাধারণের পাশে থাকবে। আমাদের সাংসদ ওখানে পার্লামেন্টে গিয়ে আমাদের পক্ষে হয়ে কথা বলবে, কোনো উন্নয়নের কথা বলবে, এরকম আমরা সাংসদ চাই। সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে উত্তর মালদা কেন্দ্র কিন্তু টান লড়াইয়ের অপেক্ষা। এবার উত্তর মালদায় ত্রিমুখী লড়াই, একদিকে ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর তৃতীয়ত কংগ্রেসের মুস্তাক আলম। ত্রিমুখী লড়াইয়ে মালদা উত্তর কোন দিকে তার রায় দেয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু আজকে যে সময় শেষ, তাই আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।